কথা বলো তো, একটা টুর্নামেন্ট অ্যাপস এর মাধ্যমে সর্বোচ্চ কি করা পসিবল? তোমরা আমাকে বলবা যে গেম খেলা পসিবল, গেম খেলার মাধ্যমে টাকা আর্ন করা পসিবল। তবে আমি যদি তোমাদের বলি গেম খেলার জন্য, টুর্নামেন্ট খেলার জন্য একটা গেমিং ফোন পাওয়া পসিবল, তাও আবার একটা নয়, দুটি নয়, তিনটা। আর গিভওয়ে করার জন্য কিন্তু অলরেডি আমরা টেকনোর অফিসেও গিয়েছিলাম এবং অফিস থেকে কিন্তু তিনটা ফোন কিনেও আনছে। তো যে টুর্নামেন্ট অ্যাপস তোমাদের এই গিভওয়েটা করার জন্য এই তিনটা ফোন কিনছে, তাদের নামটা শুনবা না। এই টুর্নামেন্ট অ্যাপসটির নাম হচ্ছে ফাইট জোন বিডি। আর ফাইট জোন টুর্নামেন্ট অ্যাপস থেকে তোমরা শুধুমাত্র মোবাইল ফোন নয়, প্রতি মাসে ঘরে বসে থেকে তোমাদের গেম প্লে স্কিলটা কাজে লেগে কমপক্ষে 5 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবা। তো কিভাবে তোমরা এই টুর্নামেন্ট অ্যাপসটির মাধ্যমে মোবাইল ফোনগুলো জিতে নিবা, আর কিভাবে বা তোমরা প্রতি মাসে 5 থেকে 10,000 টাকা ইনকাম করে তোমার ইনকামকৃত টাকাটি বিকাশ পর্যন্ত নিয়ে আসবা, এই বিষয়টাই কিন্তু আমি তোমাদের এ টু জেড এক্সপ্লেন করে দেবো। তোমরা জাস্ট তোমাদের সম্পূর্ণ মনোযোগটা এই ভিডিওর উপরে রাখবা। আচ্ছা, তোমাদের জন্য কিনা এই তিনটা ফোনের মধ্যে ফার্স্ট যে ফোনটা তোমাদের জন্য গিভওয়ে করা হবে, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ভিডিওতে লাইক এবং কমেন্টস এর উপর। প্রথমত তোমরা কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দিবা, এরপর কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের নাম, তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে এভাবে কিন্তু দিয়ে দিবা। এইবার দ্বিতীয় যে ফোনটা গিভওয়ে করা হবে, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের টুর্নামেন্ট অ্যাপসটা ডাউনলোডের উপর ভিত্তি করে। এই জন্য তোমরা কিন্তু ক্রমে চলে যাবে এবং স্পেস ছাড়া কিন্তু লিখবা FIGHTZONEBD.LIVE, অথবা পিন কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু অবশ্যই ফাইট জোন বিডি অ্যাপস এর কিন্তু লিংকটা পেয়ে যাবে। লিংকে ক্লিক করলে কিংবা সার্চ দিয়ে লিংকে ঢুকলে কিন্তু তোমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার ডাউনলোড নাও এই অপশনটা কি দেখতে পারতেছো? এই অ্যাপস এর উপর ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অ্যাপসটা। এবার ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটা তোমরা কিন্তু ইনস্টল করে নিবা। তো এখানে কিন্তু আমি ইনস্টল বাটনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছে। ইনস্টলেশনের প্রসেস শেষ হয়ে গেলে কিন্তু এখানে তোমাদের ওপেন বাটন দেখাবে, তোমরা জাস্ট ওপেনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু অ্যাপস এর মধ্যে প্রবেশ করে ফেলবা। তো এই অ্যাপসে যেহেতু তোমরা সবাই এখন নতুন, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে সাইন আপ করে নিতে হবে। তোমাদের যদি আগে থেকে এখানে অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগইন করে নিতে পারবে। আমি যেহেতু নতুন, সেক্ষেত্রে কিন্তু সাইন আপ বাটনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু এখানে আমি ফর্মটা ফিল আপ করে ফেলবো। তোমরা তোমাদের মতো কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে নিবা। আমি কিন্তু আমার মতো ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এবার জাস্ট রেজিস্টার বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট নিয়ে চলে যাবে। এবার শোনো, এখানে কিন্তু আমাদের অনেক টাইপের গেম আছে, যেরকম ক্লাসিক ম্যাচ আছে, ক্লাস স্কোয়াড ম্যাচ আছে, ক্লাস স্কোয়াড টুর্নামেন্ট আছে, ক্লাসিক টুর্নামেন্ট আছে, লুডো গেম আছে, এছাড়া আমাদের গ্র্যান্ড লুডো ম্যাচও কিন্তু আছে। আমাদের যার যেটা পছন্দ সেটা খেলে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে। তবে যে গেমটা খেলতে চাও না কেন, তোমাদের কিন্তু অবশ্যই এন্ট্রি ফি দিয়ে কিন্তু গেমে প্রবেশ করতে হবে। আর তুমি যে এন্ট্রি ফিটা দিবা, অর্থাৎ সেটা 20 টাকা হোক কিংবা 50 টাকা হোক, তুমি যে এন্ট্রি ফিটা দিবা সেটা কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু থাকতে হবে, অর্থাৎ তোমার অ্যাকাউন্টের ব্যালেন্সে কিন্তু অবশ্যই কিন্তু আগের থেকে ডিপোজিট করে নিতে হবে। যেহেতু টাকা ছাড়া টাকা ইনকাম করা যায় না, সেক্ষেত্রে আগে আমাদের শিখতে হবে এন্ট্রি ফি দেওয়ার জন্য কিভাবে আমাদের অ্যাকাউন্টে আমরা টাকাটা ডিপোজিট করব। টাকাটা ডিপোজিট করার জন্য তোমরা কিন্তু উপরে ডান পাশে খেয়াল করো, মানিব্যাগ টাইপের একটি আইকন দেখতে পারতেছো। এই আইকনের উপর ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার দেখো, ডিপোজিট ক্যাশের পাশে কিন্তু অ্যাড মোর বলে একটি কথা লেখা আছে, এটার উপর ক্লিক করলে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে টাকা ডিপোজিট করার জন্য কিন্তু তিনটা অপশন আছে, বিকাশ, নগদ, রকেট। তিনটা অপশন থেকে তোমরা কিন্তু চাইলে টাকাটা ডিপোজিট করে নিতে পারবে। আমি যেহেতু বিকাশ থেকে টাকাটা ডিপোজিট করবো, যার কারণে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে দেখো তারা নাম্বার দিয়ে রাখছে, এই নাম্বারের পাশে কিন্তু কপি বলে একটা অপশন লেখা আছে, এই অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু তাদের নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। এবার আমাদের কিন্তু যেতে হবে বিকাশ অ্যাপসে এবং যে নাম্বারটা কপি করে নিয়ে আসছো সেই নাম্বারটা কিন্তু এখানে পেস্ট করে দিবা এবং এর পরবর্তী স্টেপে যে কিন্তু তুমি কত টাকা অ্যাড করবে সেটা তোমার পার্সোনাল বিষয়। আমি কিন্তু 100 টাকা অ্যাড করবো, যার কারণে কিন্তু 100 টাকা সিলেক্ট করে নিয়ে এবার জাস্ট তোমার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে এটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিলে কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে কিন্তু তার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে যাবে। এবং এখানে কিন্তু একটা ট্রানজাকশন নাম্বার তারা দিবে। এই ট্রানজাকশন আইডি পাশে কিন্তু কপি বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু তোমরা ট্রানজাকশন আইডিটা কিন্তু ইজিলি কিন্তু কপি করে নিতে পারবে। আমাদের ট্রানজাকশন আইডিটা কিন্তু কপি হয়ে গেছে। এবার কিন্তু আমাদের চলে আসতে হবে অ্যাপস এর মধ্যে। এবার কপি করে নিয়ে আসা ট্রানজাকশন আইডিটা তোমরা কিন্তু প্রথম কপি বসাবা এবং সেকেন্ড কপি কত টাকা তোমরা বিকাশে দিয়ে আসছো, অর্থাৎ 100 টাকা কিংবা 50 টাকা, 10 টাকা, যত টাকা দিয়ে আসছো সেটা কিন্তু দিয়ে ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দিলে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে কিন্তু তারা সাকসেসফুল দেখিয়ে দিবে। এবার টাকাটা অ্যাড হয়েছে কিনা সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, সেজন্য কিন্তু আমাদের এখান থেকে সরে যেতে হবে। একদম তোমরা কিন্তু হোম পেজে চলে আসবা, একটু রিফ্রেশ করে নিবা, 2-1 মিনিট তোমরা কিন্তু রিফ্রেশ করে নিবা, বেশি না, একবার রিফ্রেশ করে জাস্ট 1 মিনিটের মতো অপেক্ষা করবা। এরপরে মি অথবা ওয়ালেট অপশনের উপর ক্লিক করলে কিন্তু তোমাদের ব্যালেন্সটা তোমরা দেখতে পাবা। দেখছো যে কত ফার্স্ট আমার অ্যাকাউন্টে 100 টাকাটা অ্যাড হয়ে গেল। এবার মেন কাজটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাচে জয়েন করে দেখানো। ম্যাচে জয়েন করার জন্য কিন্তু আমি হোমে চলে আসলাম। এবার আমি তোমাদের কিন্তু যে কোনো একটা ম্যাচে জয়েন করে দেখাবো। এর পরবর্তীতে তোমরা কিন্তু যে কোনো ম্যাচে জয়েন করার ক্ষেত্রে কিন্তু সেম রুলসই কিন্তু ফলো করবো। আমি ক্লাসিক ম্যাচে জয়েন হবো, যার কারণে কিন্তু আমি ক্লাসিক ম্যাচটা কিন্তু সিলেক্ট করে নিলাম। সেটা দেখো এখানে কিন্তু জয়েন লেখা আছে আর এটার এন্ট্রি ফি কিন্তু 20 টাকা। তো আমরা কিন্তু জয়েন অপশনের উপর কিন্তু ফার্স্ট অফ অল ক্লিক করে দিব। এখানে আমাদের জয়েন অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে তুমি যদি সোলো গেম প্লে করতে চাও তাহলে সোলো সিলেক্ট করে নিবা, আর যদি দুজন নিয়ে গেম প্লে করতে চাও তাহলে কিন্তু ডুও প্লেয়ার কিন্তু সিলেক্ট করে নিবা। আর অবশ্যই এখানে প্লেয়ার নেমের জায়গায় কিন্তু তোমরা তোমাদের আইডির যে অরিজিনাল নেমটা, অর্থাৎ গেম আইডির যে অরিজিনাল নেমটা সেটা কিন্তু এখানে পেস্ট করে দিবা। আমি যেহেতু ডুও খেলবো, যার কারণে কিন্তু ফার্স্ট অ্যাকাউন্টের নামটা পেস্ট করে দেওয়ার পর কিন্তু সেকেন্ড অ্যাকাউন্টের নামটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম, একদম গেমের আইডির নামটা যেটা সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার নিচে জাস্ট জয়েন নাও অপশনের উপর ক্লিক করে কনফার্ম বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমরা ম্যাচে জয়েন হয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে রুম আইডি পাসওয়ার্ড তোমরা কোথায় পাবে? রুম আইডি পাসওয়ার্ডটা কিন্তু ম্যাচ শুরু হওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট আগে কিন্তু রুম ডিটেইলসে কিন্তু দিয়ে দিবে। টাইম না হওয়ার আগে তুমি যদি রুম ডিটেইলসে ক্লিক করো, সেক্ষেত্রে কিন্তু বারবার দেখাবে যে রুম ডিটেইলসের আইডি পাসওয়ার্ড দেওয়ার টাইমটা কিন্তু এখনো হয়নি। আর এখানে প্রাইস পুলের উপর ক্লিক করলে তোমরা কিন্তু প্রাইস পুলের লিস্টটা দেখতে পাবা। এখানে কিন্তু 1 নম্বর পজিশন থেকে
5 নম্বর পজিশন পর্যন্ত তোমাদের কিন্তু প্রাইস পুল দিবে এবং তার সাথে সাথে প্রত্যেক কিলে অর্থাৎ একটা কিল করলে তোমরা কিন্তু 10 টাকা পেয়ে যাবে। এরকম যত কিল করতে পারবে প্রতি কিলের জন্য কিন্তু 10 টাকা করে তোমার অ্যাকাউন্টে কিন্তু যোগ হতে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই গেম খেলার আগে কিন্তু তাদের রুলস গুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। প্রত্যেকটা রুলস কিন্তু তোমরা পড়ে নিবা, প্রত্যেকটা রুলসই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কিন্তু তাদের রুলস পড়ে কিন্তু এখানে জয়েন করবা। তুমি যদি রুলসের বহির্ভূত কোনো কাজ করো কিংবা রুলস ভাঙো সেক্ষেত্রে তোমাদের টাকাটা কিন্তু তারা দিবে না। এখন কথা হচ্ছে আমি যে ম্যাচটা এখন জয়েন হয়েছে এটা কিন্তু আমাদের সকাল 10টায় কিন্তু স্টার্ট হবে। তো এখন তো আমি রুম আইডি পাসওয়ার্ড পাবো না। তো সকাল 10টায় যখন আমি রুম আইডি পাসওয়ার্ডটা পাবো অবশ্যই কিন্তু গেম খেলে আমার টাকাটা আমি উসুল করে নেব। এখন কথা হচ্ছে আমি যে টুর্নামেন্ট অ্যাপস থেকে টাকাটা আর্ন করব এই আর্নকৃত টাকাটি কিভাবে আমার বিকাশ অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসবো আর ইনকামকৃত টাকাটি বিকাশ পর্যন্ত নিয়ে আসতে হলে মি অপশন কিংবা উপরে ওয়ালেট অপশনের উপরে ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার লক্ষ্য করে এখানে কিন্তু ফার্স্ট আমাদের উইথড্র বলে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিলে এখানে তোমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। উইথড্র মেথড হিসেবে তোমরা কিন্তু এখানে বিকাশ, নগদ, রকেটটা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে কিন্তু অ্যামাউন্টের জায়গায় 100 টাকা না হলে তোমরা কিন্তু টাকা উঠাতে পারবা না। আমার অ্যাকাউন্টে কিন্তু 0 টাকা আছে যার কারণে এখান থেকে কিন্তু আমরা কোনো রকম উইথড্র করতে পারতেছি না। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যে তুমি যে টাকাটা ডিপোজিট করছো গেম খেলার জন্য সেটা কিন্তু উইথড্র অ্যাভেলেবল না। তুমি যে কিল করার পর যে টাকাটা পাবা সেটা কিন্তু তুমি উইথড্র করতে পারবা। অর্থাৎ আমি এন্ট্রি ফির জন্য যে টাকাটা ডিপোজিট করছি সেই টাকাটা আমি কিন্তু এখানে উইথড্র করতে পারবো না। জাস্ট এখানে কিল করার পর যে বোনাসটা আমাকে দিবে সেটাই কিন্তু আমরা উইথড্র করতে পারবো। তবে ভুলক্রমে যদি বেশি টাকা ডিপোজিট হয়ে যায়, কোনো সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের টেলিগ্রামে মেসেজ দিলে কিন্তু তারা সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দিবে। ডিপোজিট সংক্রান্ত, উইথড্র সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তোমরা কিন্তু হোম পেজে চলে আসবে। এখানে আমাদের মেসেঞ্জার একটা আইকন দেখতে পারতেছো, এটার উপর ক্লিক করে দিলে তোমরা কিন্তু তাদের টেলিগ্রাম প্লাস হোয়াটসঅ্যাপের যে যোগাযোগের ঠিকানা এটা কিন্তু পেয়ে যাবে। তো টেলিগ্রামের উপর বিশেষত তোমরা বেশি ফোকাস করবে কারণ টেলিগ্রামে তারা কিন্তু বেশি অ্যাক্টিভ। তো টেলিগ্রাম আইকনের উপর ক্লিক করে দিলে তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপসটা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট তাদের ইনবক্সে কিন্তু নিয়ে চলে যাবে। এখানে এসে তুমি কিন্তু ইজিলি তাদের সাথে কিন্তু কথা বলে তোমার সমস্যার সমাধানটা কিন্তু করে নিতে পারবে। লক্ষ্য করো আমার ফোনে কিন্তু টেলিগ্রাম অ্যাপসটা ছিল যার কারণে কিন্তু আমি সেই আইকনের উপর ক্লিক করার সাথে কিন্তু টেলিগ্রাম ইনবক্সে কিন্তু তাদের চলে আসলাম। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের কিন্তু ফাইট জোন সাপোর্ট গ্রুপ নামে কিন্তু একটি টেলিগ্রাম গ্রুপ আছে। এটা তোমরা হোম পেজের উপরে স্ক্রলিং হতে দেখতে পাচ্ছ। এই গ্রুপের উপর ক্লিক করে দিলে কিন্তু টেলিগ্রামে আবার নিয়ে চলে যাবে এবং তাদের যে গ্রুপটা রয়েছে এখানে তোমাদের কিন্তু নিয়ে আসবে। তোমরা কিন্তু অবশ্যই এই গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকবে। তাহলে কি হবে জানো, তারা যদি কোনো স্পেশাল ম্যাচ দেয়, স্পেশাল কোনো তোমাদের অফার দেয় অথবা ফ্রি ম্যাচ দেয় সেগুলো খেলে তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবে একদম ফ্রিতে। অথবা কোনো জরুরি নোটিশ দিলে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। আর হ্যাঁ, থার্ড যে ফোনটা রয়েছে এটা কিভাবে গিভঅ্যাওয়ে করা হবে সেটা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কিন্তু জানাই দেওয়া হবে। যাই হোক, আশা করি আমি তোমাদের ফাইট জোন বিডি টুর্নামেন্ট অ্যাপস রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। তো আর কি, গুগলে যাও fightzoneBD.live বলে সার্চ করো অথবা ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে দেওয়া লিংক থেকে আমাদের ফাইট জোন বিডি এই টুর্নামেন্ট অ্যাপসটা ডাউনলোড করে ফেলো। এরপর ডিপোজিট করো, গেম খেলো, টাকা আর্ন করো।